ইব্রাহিম ইবনে আদম তো দুই শব্দে জিন্দেগি চেঞ্জ। কাহিনী আমি বলতেছি না, রাতে ঘুমের থেকে উঠে গেছে, ছাদের আওয়াজে ওটা জিজ্ঞাসা করতেছে আমার ছাদের উপরে চলে কে? পাহারাদারকে জিজ্ঞাসা করছে আমার ছাদের উপরে কিসের আওয়াজ? ওটালে হাঁটতেছে খুব জুড়ে জুড়ে, ছুটা ছুটা হাঁটতেছে, বলছে চল নিচে, তোকে বলছের বাদশা ডাকে, ঘুম ভাঙ্গায় দিছিস আর তুই আমাদেরকে ফাঁকি দিয়ে আসলি, তো আসলি কি করে? তো খুব ভয়ে নামতেছে না, শান শৌকতের সাথে নামতেছে, ভীতিহীন ভাবে নামতেছে, কোনো ভয় নাই। বাদশা জিজ্ঞাসা করছে এখানে চললি কেন? আমার ছাদের উপরে কি তোর? উঠ হারায় গেছে। কি হারায় গেছে? উঠ হারায় গেছে। উঠ হারায় গেছে তো জঙ্গলে খুঁজবি, মরুতে খুঁজবি, আমার ছাদের উপরে কি? আর সেই ছাদও আবার রাজপ্রাসাদ, রাজার ছাদ। বলছে বেশি চেতো না। রাজাও কাইপা উঠছে, ভদ্র ছিল তো, বলছে বেশি চেতো না, আমি যদি উঠ ছাদে না পাই তো তুই রাজপ্রাসাদে দে, আল্লাহ পাবি কি করে? এতটুকুই কথা ছিল, আর বেশি ছিল না। জিজ্ঞাসা করে নেবো আমাদেরকে, চিৎকার দিয়ে বলছে ছাদের উপরে যদি উঠ না পাই তো তুই রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবি কি করে? বলতে দেরি ইব্রাহিম ইবনে আদমের জিন্দেগি এতটুকু শব্দে চেঞ্জ হতে দেরি। সকালে উঠছে, রাজত্ব ছাড়ছে আর চলে গেছে জঙ্গলে। আজকে তার নাম ইব্রাহিম ইবনে আদম। শুধু এই দুই শব্দে চেঞ্জ, দুই শব্দে চেঞ্জ। মালিক ইবনে দিনারের জিন্দেগি দুই শব্দে চেঞ্জ। চিনেন মালিক ইবনে দিনার? রাগ হয়ে যাবেন বলবো? খালি বলি পাত্তিওয়ালা, পাত্তিওয়ালা, পাত্তিওয়ালা চিনেন? পাত্তি চিনেন? পাত্তি না চিনেন না? খালি নিজেদেরকে বড় পাত্তিওয়ালা মনে করি, বাবনিয়া চলি, বড় টাকার মালিক, বড় বাড়ির মালিক। ইব্রাহিম আদমকে, মালিক ইবনে দিনারকে চিনে? যার ডেলি রাত্রে খরচ হইতো কয়েক কোটি টাকা, বর্তমান টাকা, ওয়ান নাইট। এক শব্দে জিন্দেগি চেঞ্জ। খালি মারা যাওয়া মেয়ের স্বপ্নে বাপাকে বলছে বাবা এখনো কি মুমিনের সময় আসে না যে ফিরে আসবে? এতটুক শব্দ। সকালে উঠছে, সব ছেড়ে দিছে, সব ছেড়ে দিছেন, সব বিলায় দিছেন। সালার চট করে বেরিতেছেন। সবচেয়ে প্রিয় এক কৃত দাসী ছিল, সে বলছে তোকে আজাদ, যা কি চাস নিয়ে যা, তুই, আমার কিচ্ছু প্রয়োজন নেই। বলছে মালিক জীবনটা তোর সাথে কাটলো, তোকে ছেড়ে যাবো তো যাবো কই, আমিও তোর সাথে। শেষমেশ জীবনে একটা প্রিয় বান্দি ছিল, কৃত দাসী ছিল, যেটাকে আজাদ করে দিয়ে আবার নিজের সাথে রাখছেন ইসলামী তরতিবে। এটা ছাড়া মালিক ইবনে দিনারের কাছে কিছু ছিল না। একদিনেরটা জিন্দেগি চেঞ্জ। আমার জীবনের গুছানো হিসাবে এক রাত্রে ৮৩ বৎসরের সাজ হবে। একদিনের রোজায় ১ বৎসরের সাজ হবে। প্রতিদিনের আমল ১ বৎসরের সাজ বইলা লেখা হবে আল্লাহর কাছে। আসেন সবাই পায়ে হাত রেখা বলি, হাত জোর করে বলে আসেন, এই রাত্রগুলাকে কাজে লাগান।
ঘুমের অনেক সুযোগ পাওয়া যাবে। ফজরের আজান হয়ে যায় এখন 3:45, ওয়াক্ত 3:45 দিকে হয়ে যায়। আজকে ওয়াক্ত পুরো 3:45, 3:45 আজকে ফজরের ওয়াক্ত। যদিও 10-15 মিনিট পরে আজান দেয়, ওয়াক্ত আজকে 3:45 হয়ে যাবে। ছোট রাত্র, পুরা রাত্র জাগতে না পারেন তাহলে এশার নামাজ পড়া 12টা পর্যন্ত, 11টা-12টার মতো মসজিদে বসে থাকে। আল্লাহ আল্লাহ লাগান আল্লাহ আল্লাহ আর বলতে থাকেন। আল্লাহ রসুল বলছে কি পড়বা? তসবিহ পড়েন, তাহলিল পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, ইস্তিগফার পড়েন, দুরূদ পড়েন, তেলাওয়াত করেন, দোয়া করেন, মাপ চান, চোখের পানি ঝরান। 11টা-12টা হলে তো ঘুমই হয় না। তারপরে ঘরে যায় আরাম করেন, ফজর উঠা বাজমাত পড়েন, এশা বাজমাত পড়েন। আমি এইখানে পুরো মজমা, বিশেষ করে যুবকদেরকে বলবো, রব্বে কাবার কসম, তোমাদের পাও নিয়ে আসো, আমি পায়ে ধরা বলবো। আমার কাছে আল্লাহর জন্য পাও ধরতে কোনো দ্বিধা নেই। আমি আল্লাহর জন্য ধরবো, কারোর জন্য না। আসো কমসে কম আইয়ামে তাশরিকের 13 তারিখ পর্যন্ত আমরা নামাজ এক বেলাও জামাতে না। কি যুবকরা কি বলে? অঙ্গীকার করতে পারবা? যুবকদেরকে বলতেছি, বুড়াদেরকে না। পারবা না? কে কে অঙ্গীকার করতে পারবা দেখি? অঙ্গীকার কিন্তু যে আমরা নামাজ ছাড়বো না বা জামা। কিন্তু আমার মন বলে, মুসলমান যদি 4 মাস গুনাহ না করতো, 4 মাস, তাহলে 8 মাসের পূজা মুসলমানকে কোনো ক্ষতি করত। মুসলমান যদি শুধু 4 মাস গুনাহ না করত, কয় মাস? 4টা মাস যদি গুনাহ না করত, আরবাতুন মিনহা হুরুম, হারাম 4 মাস। আল্লাহ 12 মাসে বৎসর বানাইছেন, মিনহা আরবাতুন হুরুম, 4 মাসকে আল্লাহ হারাম বানাইছেন। জাহেলিয়াতের যুগে পর্যন্ত, যেই সময় দিন ছিল না, ধর্ম ছিল না, কোরআন ছিল না, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন না, আসেন নাই, ওই সময় পর্যন্ত জাহেলিয়াতের লোকেরা এই 4 মাস গুনাহ করতেন না। রজব, জিলকাদা, জিলহজ্জা, মুহররম, এই 4 মাস গুনাহ করতেন না। আপোষে ঝগড়া হইতো না, বিবাদ হইতো না, কাটাকাটি হইতো না, মারামারি হইতো না, চুরি হইতো না, ডাকাতি হইতো না, ছিনাছিনি হইতো না, জিনা হইতো না, কোন গুনাহ হইতো না। সব চুপ করে বসে থাকতেন। অথচ জাহেলিয়াতের অজ্ঞতার যুগ, আর আজকে বলে বিজ্ঞান সম্মত যুগ। লানত আমাদের জিন্দেগি। আজকে বলে বিজ্ঞান সম্মত যুগ, আজকে বলে সব এডুকেটেড। লানত আমাদের জিন্দেগি। 4 মাস গুনাহ না করতে, 4 মাস, আরে 4 মাস বাদ দেন, 13 দিন যদি এই উম্মত গুনাহ না করতো, 13 দিন, জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত, যেই পর্যন্ত আমরা 9 তারিখ সকাল থেকে 13 তারিখ আসর পর্যন্ত তলবিয়া পড়ি, এই 13 দিন যদি উম্মত গুনাহ না করে আল্লাহকে দেখায় দিতে পারে। আমার জাতি যদি 13 দিন গুনাহ না করত, 13 দিনের জন্য যদি সরকারিভাবে সমস্ত ইন্টারনেট বন্ধ থাকত, সমস্ত চ্যানেল বন্ধ থাকতো, 13 দিন গুনাহ করব না।
তাইলেও মনে আমাকে মাটি ফাইটা আমার বিশ্বাস মুস্কার আম্বরের গ্রান বাহির আল্লাহ রাখা ভান্ডার মাটি ফাইরা বাহির। মেরে দোস্ত, এই জন্য আপনাদেরকে বলি, কথা তো ওই পর্যন্ত পৌঁছানো যাবে না, কমসে কম যতটুক পারি অতটুক পায়ে ধরে বলি আসেন ইবাদতে রাত্র কাটাই, দিন কাটাই। আমাদের দেশে একটা ভুল প্রচলন আছে, ভুল প্রচলন। জানি না ওলামায়ে কেরাম রাগ হয়ে যাবে কিনা। রাগ হয়ে যাবে হুজুর? বলবো, ভুল প্রচলন আমাদের দেশে যে 9 তারিখ সকাল থেকে তালবিয়া, 13 তারিখ আসর পর্যন্ত এটা ওয়াজিব তালবিয়া, কিন্তু জিলহজের প্রথম তারিখ থেকে নিয়া সর্বক্ষণ যখনই মনে ওঠে তো তালবিয়া পড়তে থাকেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা ছিল তরতিব, যে প্রত্যেক ব্যক্তি উঠতে বসতে চলতে ফিরতে হাটে বাজারে রোডে ঘাটে সর্ব জায়গায় তালবিয়া করবে আর বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মালিক কি বলে? কিন্তু আমাদের দেশের ওটা হলো ওয়াজিব। ওয়াজিবটা হলো 9 তারিখ ফজর থেকে আর 13 তারিখ আসর পর্যন্ত একবার উচ্চ স্বরে পড়া কি ওটা কি ওয়াজিব। আর সুন্নত আর তরতিব হইল জিলহজের চাঁদ দেখার সাথে সাথে যেখানে যাও তালবিয়া মনে মনে পড়তে থাকো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বাজারে পড়ো, রোডে পড়ো, ঘাটে পড়ো, সব জায়গায় পড়ো, এরকম পড়ো যে আল্লাহ যেন ফেরেশতাদেরকে ডাইকা বলতে পারে, দেখ কেমনে পড়ে। যেমন যুবক সেজদায় গেলে আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলে, দেখ কেমনে সেজদা করে। কার পায়ে করে? আপনার পায়ে। কে? যুবক। তারপরে আল্লাহ বলে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক। যুবক, সবকিছু বিসর্জন দিয়ে তুই আমার কুদরতি পায়ে মাথা ঠেকায় দিলি। খান্তা হাবদি হাক্কা, তুই আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি তোকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব। সেজদা কোথায় উঠায় দিল সেজদা? কিন্তু আমি তো বুঝাইতে পারি না যুবকদেরকে। পারতাম যদি, জাদু যদি জানতাম। মন তো এটাই চায় যে বাংলাদেশের যুবকদেরকে নাচায় দিই। আবারও পিছিয়ে যেতেছি। আল্লাহ সাজায়া পাঠাইছে, সাজানো ছাড়া পাঠান। যদি সাজানো ছাড়া পাঠাইতেন তাহলে চিৎকার দিয়ে এই কথা বলতেন না, কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেক বাচ্চাকে আমরা সাজায়া পাঠাইছি ফিতরতের উপরে। ফিতরতের তর্জমা করলাম আমি, সাজায়া পাঠাইছি। তোমরা তোমাদেরকে উশৃঙ্খল বানাইছ, সাজ হারায় ফেলছ। আবাওয়াহু ইউহাব্বিদান ওয়া ইউনাসসিরান ওয়া ইউনাজ্জিসান। এক এক অবস্থা সাজকে হারায় দিছে। যুবক যৌবনে পা দিতে দেরি, সাজ হারাইতে দেরি করে নেয়। মালালা মাল পাইতে দেরি, সাজ হারাইতে দেরি করে নেয়। বাড়িওয়ালা বাড়ি বানাইতে দেরি, সাজ হারাইতে দেরি করে নেয়। দোকানওয়ালা দোকান পাইতে দেরি, সাজ হারাইতে দেরি করে নেয়।
চাকরিওয়ালা চাকরি পাইতে দেরি, সাজ হারাইতে দেরি করে নেয়। প্রত্যেক ব্যক্তি তার পজিশনে বসতে দেরি, চেয়ারে বসতে দেরি, অবস্থানে উঠতে দেরি, সাজ হারাইতে দেরি করে নেয়। এখন আল্লাহ ডাকলেও আসে না। আল্লাহকে জবাব দেয়, আই এম ভেরি বিজি, আই এম ভেরি, মনে হয় বোঝেন নাই। এখন আল্লাহকে কি জবাব দেয়? আমি বড় ব্যস্ত, আমি বড়, আমি বড়, আমি বড়। কি জবাব দেয় না? আরে মুখ দিয়ে না বলে কর্মে তো বলে। আজান হইল, দোকানে বসে আছে, কর্মে কি বুঝায়? মুখ দিয়ে বলে নাই, কর্মে তো বুঝায়, ঠিক না? কি কিছু জিনিস তো প্রবাদ বাক্য এরকম আছে, হাতে না বাতে, ঠিক না? হাতে না, মনে হয় বোঝেন নাই, বুঝছেন? হাতে না বাতে। তো আপনি যে দোকানে বসে আছেন, এটাই তো বুঝাইতে চাইতেছেন যে আমি ব্যস্ত, সাড়া দেওয়ার মতো সুযোগ আমার কাছে নাই, সাজা দেওয়ার মতো সুযোগ আমার কাছে নাই। অথচ দোকান দেওয়ার পরই হারায় গেল, এতদিন হারায় নাই। দোকান দিতে না দিতে এলোমেলো হয়ে গেছে, এলোমেলো। আল্লাহ ডাকে, তারপর কি বলে? আমি ব্যস্ত, আমি ব্যস্ত। এই জন্যই তো আল্লাহ বলছেন তোর কানের পর্দা ফাটাইয়া দিব। মৃত্যুর সময় তোর কানের পর্দা ফাইটা মরবে। কিভাবে ফাটাবো জানিস? ফেরেশতা এসে চিৎকার দিয়ে জিজ্ঞেস করবে, আইনাল ইস্তেগাল। বুকে হাত রাখবে মালাকুল মউত, আর একটা চিৎকার দিবে, বলবে বল ব্যস্ততা কোথায়? তুই না বড় ব্যস্ত? আল্লাহ ডাকার পরে তুই বলতি তুই ব্যস্ত? তোর মুখে না বলতি, তোর কর্মে বলতো তুই বড় ব্যস্ত। আল্লাহ ডাকে সাড়া দেওয়ার মতো সুযোগ তোর কাছে নাই, বল তোর ব্যস্ততা কোথায়? ফেরেশতা জবাব দিবে, আজালাল ইস্তেগাল, তোর ব্যস্ততার পরিসমাপ্তি ঘটায় দিলাম, বলে একটা টান দিবে আর রু বাহির করে নিলাম। এক টানে রু বাহির করবে। অবস্থা কি দাঁড়াবে ওটা তো যারটা বাহির হবে সেই জানবে কিরকম বাহির হবে। টান দিয়া বাহির করবে আর বলবে সালাল ইস্তেগাল, ব্যস্ততা শেষ, বড় ব্যস্ত। তো আজকে এলোমেলো আমরা করছি, আমরা আজকে যুবক যৌবন পাই এলোমেলো হয়ে গেছে। অথচ বিবেক বলে, বুদ্ধি বলে, বিচার বলে পাওয়ার পরে আল্লাহর কাছে বেশি, আল্লাহর কাছে হওয়া উচিত ছিল। যুবক যৌবন পায় সেজদায় যাওয়া উচিত ছিল, মালিক পাওয়া দি কি রত্ন। কি যৌবন কি রত্ন না? সারা দুনিয়ার বাদশাহী একদিকে, যৌবন একদিকে, কোনটা বড়? যে যৌবন চিনে ও বলবে যৌবন বড়। নাহলে বাদশাহী কি দুইয়া খাবে নাকি? বাদশাহী কি দুইয়া খাবে? বুঝাইতে পারি না, লাউড স্পিকার বাইরের খোলা কিনা জানি না। যৌবন কি দুইয়া, বাদশাহী কি দুইয়া খাবে নাকি? তো বলে তো যৌবন দরকার। কি দরকার? যৌবন দরকার। যুবক সেজদায় পড়া উচিত ছিল, যৌবন পাইতে দেরি, এলোমেলো হইতে দেরি হয় নাই, দম পাইতে দেরি, আরো কাছে যাওয়ার দরকার ছিল।
আগনা ওয়া আফকার। কোরআন বলে, আল্লাহ বলে যাকে ইচ্ছা ধনী বানায় দেন। আল্লাহ ধনী বানাইছেন, উচিত ছিল আরো বেশি কাছে হয়ে যাওয়া। মালিক তুমি আমারে ধনী বানায় দিলা, কি দেখলা আমার ভিতরে? আমার ভিতরে কিছুই নাই। আরো বেশি নমনীয় হওয়া দরকার ছিল, তাওয়াজু হওয়া দরকার ছিল, আরো বেশি তাওয়াজু হওয়ার দরকার ছিল, অহংকারী হওয়ার দরকার ছিল না। কিন্তু দন আসলো, অহংকার হতে দেরি হইল না। এখন বাপকেও বলে তুমি এই ভূষায় আমার, এই বেশভূষায় আমার ছবি অফিসে আসো কেন? বাপকেও কি বলে? না, বাপ তো বাপই, ঠিক না? ও তো আর আধুনিক বোঝে না, ঠিক না? বোঝে নাকি? বোঝে? আমার তো মনে হয় বুড়া মহিলা যারা এখনো এই অঞ্চলের আছে এরা শুদ্ধ বলে না, এরা ঢাকায় বাসাই বলে। ওর কাছে এইটাই ভাল লাগে, ঠিক না? কিন্তু ছেলে ইংরেজিও বলে, ঠিক না? কিন্তু মা ওই পুরাণটাই বলে। ওই পুরাণটার ভিতরে যে মায়া, মমতা, তোমার এই আধুনিক ইংলিশের ভিতরে ওই মমতা নাই। আমাকে বুঝাইতে হইব না, আমি দুনিয়া ঘুরা বুঝে ফেলছি। ওই পুরান জমানার যে পুরান মাতৃভাষা, এলাকাই ভাষা, ওটার ভিতরে যে মজা, এখনকার ওই শুদ্ধের ভিতরে ওই মজা আছে নাকি? আছে? আগে যে ঢাকায় আর একটা টান দিয়া কইতো মিয়া আমারা ঘর যাইয়েগা নেই, ওটার ভিতরে যে মজা ছিল, এখন শুদ্ধ বলাটার ভিতরে ওই মজা নাই। ওটার ভিতরে একটা মজা ছিল। हम लोगों को बारी में तुम लोगों का दावत है मिया आइएगा नहीं, এটার ভিতরে যে এক মজা ছিল, এই মজা এখন শুদ্ধতে নাই। এটা এক মজা ছিল, যেটা বুঝেইতেছিলাম মেরে দোস্ত। মাল পাওয়ার সাথে সাথে হারায় গেছে, অথচ বিবেক বলে, বুদ্ধি বলে আল্লাহ ধনী বানাইছে, আল্লাহ কদমে যাওয়া উচিত ছিল, আরো নমনীয় হওয়া উচিত ছিল। এখন বাবা পুরান বেশে অফিসে গেলে বাবাকে বাড়িতে এসে বলে তোমাকে আর বুঝে শেষ করতে পারলাম, তুমি আমার পজিশন বোঝো না, তুমি আমার অবস্থান বোঝো না, তুমি আমার কি বলে আরো ইংলিশে 2-10টা করে বলে তুমি এই দেশে আমার অফিসে যাও কি করে? আমার মানিজ্য থাকে। উচিত ছিল জুতা নিয়ে ওই সময় সাইজ করা। জন্ম দিলাম আমি, যৌবন হারাইলাম আমি, সবকিছু দিয়ে তোকে দাঁড় করাইলাম আমি, আর দোয়া করে আল্লাহর থেকে লয়া দিলাম আমি। তুই এখন অফিস হয়ে আমাকে বলতেছিস যে এই বেশভূষায় আমার অফিসে আসো কেন? কতটুকু এলোমেলো, আমি এলোমেলো বুঝাইতেছি, কতটুকু এলোমেলো। কিন্তু আমল দিচ্ছেন ডেকোরেশনের জন্য। আল্লাহ ডেকোরেশন করে পাঠাইছে। আমি শেষ জায়গায় চলে আসছি, আল্লাহ সাজায় পাঠাইছেন। আল্লাহ বলে তুমি এলোমেলো করে ফেলছ, তোমরা এলোমেলো করছো, তোমাদের মা বাবা তোমাদেরকে এলোমেলো করে দিছে, সমাজ তোমাদেরকে এলোমেলো করে দিছে, সংস্কৃতি তোমাদেরকে এলোমেলো করে দিছে। আমি কিন্তু সাজায় পাঠাইছিলাম, আমি সাজানো চাই, সাজানো। আমি চাই তুমি সাইজা গাইজা আসো, আমি সাজানো চাই, এলোমেলো চাই। এই জন্যই আল্লাহ ব্যবস্থাপনা রাখা দিছে, উঠায় নিয়ে আনেন। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি সাজাইতে পারি। আল্লাহ ব্যবস্থাপনা রেখা দিচ্ছেন, আমল রেখা দিচ্ছেন, আমলকে উঠায় নেন নাই।
কোন দিন পর্যন্ত থাকবে? দুটা সীমানা দিছেন। একটা সীমানা আমার কণ্ঠলালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত, আরেকটা সীমানা হলো সূর্য পশ্চিম দিক থেকে উঠা পর্যন্ত। দুটা সীমানা দিছেন, আমি আমাকে গুছাই সাজাইতে পারি। আমল এই জন্যই আমরা চিৎকার দিই, নাহলে চিৎকার দেওয়ার প্রয়োজন ছিল না। আল্লাহ সাজায় পাঠাইছে, নিজেকে সাজায় নিয়ে যেতে হবে। আমল গুলা নিজেকে সাজানোর জন্য। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে যাই আছে, ঝামেলা আছে, কাজ আছে, কর্ম আছে, অফিস আছে, আদালত আছে, ক্ষেত আছে, খামার আছে, হাট আছে, বাজার আছে, রোড আছে, কাঠ আছে, মিল আছে, ফ্যাক্টরি আছে, ঘর আছে, বাড়ি আছে, কায় আছে, কারবার আছে, স্ত্রী আছে, সন্তান আছে, ভাই আছে, বেরাদর আছে। এত কিছু ঝামেলার ভিতরে থেকে আমি আমাকে সাজাবো কি করে? এই জন্য আল্লাহ বান্দার উপরে সহজ করছেন, বেশি করেন না। যেটা 50 বেলায় গুছাইতো ওইটা 5 বেলায় গুছা যেতেছে। মনে হয় বুঝাইতে পারতেছি না। যেটা 50 বেলায় গুছা যাইত ওটা 5 বেলায় গুছানো হইতেছে। নামাজ কয় বেলা ছিল? 50 বেলায় যেটা গুছাইতো ওটা কয় বেলায় গুছাইতেছে? 5 বেলায় গুছাইতেছে। শুধু 50টা 50ই দিলাম, একটু বেশি না দিলাম তো দিলাম কি? তো আল্লাহ মেহেরবানি করে রহমান দেখা, রহিম দেখা, জওয়াদ দেখা, করিম দেখা, হালিম দেখা, হান্নান দেখা, মান্নান দেখা, আল্লাহ আরো বাড়ায় দিতেছেন। বেশি দিলাম না তো দিলাম কি? তো বন্ধুকে বলছে, বন্ধু ডাইরেক্ট তো বলতে পারি না, আপনার মাধ্যমেই বলতে হয়। আপনার উম্মতকে কানে কানে বলা দেন, বাজামাত করলে আরো 70 গুণ বাড়ায় দিন। গুণ 27 গুণ বাজমাত করলে আরো 27 গুণ, 70 না 27 গুণ বাড়ায় দিন। তাহলে এক বেলা কয় বেলা হলো? সব ম্যাথমেটিক্স এর কাছে। একে তো 10 আগেই পেলেন, আরো 27 গুণ বেশি। একে তো 10 আগেই ছিল, আরো 27 গুণ। কত হইল? 270 গুণ। 10কে 27 দিয়ে গুণ দিলে, বারবার বলতেছি গুণ 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 গুণ, 270 গুণ। আল্লাহ বলে আমরা সাজায় দিব। 5 দিয়া 50টা সাজায় দিতেছে, পুরা দিতেছে। 5 দিয়া 50 আল্লাহ ক্ষেত্র বানায় দিছে। এতটুক দিয়া বলতেছেন বন্ধুর উম্মত তো, বন্ধুর এতটুক দিলাম তো কি দিলাম? এতটুক সাজ যদি সাজ না হইল, এতটুক সাজ যদি সাজ না হইল, সবার চোখে যদি সাজ না হইল, তো বলতেছে বন্ধু আরো 27 গুণ বাড়ায় দিলাম। জামাতের সাথে আরো 27 গুণ বাড়ায় দিলাম। আল্লাহ সাজায়া পাঠাইছেন, আমল দিচ্ছেন নিজেকে সাজানোর। এলোমেলো আমরাই নিজের হাতে করে দিচ্ছি। আসেন মেরে দোস্ত,
জিল হজের আজকে কয়দিন জানি না, আজকে শুক্রবার, কালকে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবারে ঈদ। 5 দিন এখনো হাতে আছে। 5 দিন এখনো শনি, রবি, সোম, মঙ্গল, বুধ এখনো হাতে আছে। আমল দিছেন আমাদেরকে সাজানোর, সাজানোর জন্য দিছেন। আমল দিছেন আমাকে সাজানোর জন্য, আমার এই ছোট জীবনটাকে সাজানোর জন্য। আবারও বলতেছি, আল্লাহ সাজায় পাঠাইছিলেন, আমরাই আমাদেরকে এলোমেলো করে ফেলছি। সমাজ এলোমেলো করে ফেলছে, মা বাবা এলোমেলো করে ফেলছে, আমি আমাকে এলোমেলো করে ফেলছি, আমার বুদ্ধি আমাকে এলোমেলো করে ফেলছে, আমার হায় হায় শিক্ষা দীক্ষা আমাকে এলোমেলো করে ফেলছে, আমার সোসাইটি আমাকে এলোমেলো করে ফেলছে। নাইলে তো একদিন ছিল, এক কথায় জিন্দেগি বইনা গেছে, বেশি শুনতেনও না শোনেনও না, ঠিক না? এক সময় ছিল, মনে উঠলো এই জন্য বলতেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহ রাসূল ডাইকা নিয়ে আসছেন, লম্বা হয়ে যেতেছে না তো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন স্বপ্নে আল্লাহ রাসূল ডাইকা নিয়ে আসছেন, কি হলো বেলাল? মদিনা ছেড়া সিরিয়ায় চলে আসলে দামেস্কে, আর 1 মাস 2 মাস 3 মাস হয়ে গেল, আমাদের সাক্ষাতে আসো না, কারণটা কি? 14 দিনের রাস্তা উনি 7 দিনে অতিক্রম করছেন। আল্লাহ রসুল ডাকছে বলে কথা। মদিনায় যখন আসছেন, সালাম দিয়া থাকতে অবস্থান করতে শুরু করছেন, সবাই ধরছে বেলাল একটা আজান, যা বলো আজান হবে, আজান হবে। এই জন্যই তো মদিনা ছেড়ে চলে গেছি, যে আজান দিব আর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো, আর এই চামড়ার চোখ রাসূলুল্লাহকে দেখবে না, বেলাল সইবে না, বেলাল সইতে পারবে না। এই জন্যই তো চলে গেছে। আজান তো ওই সময় দিতাম যে সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ একদিকে বলতাম, আর রাসূলুল্লাহর চেহারা এক জামা, বরযাত্রী তো খায় জামাইয়ের উসিলায়, এগুলা সব মেহমান আর এগুলা সব বরযাত্রী, সবাইকে খাওয়াবো, সবাইকে দিব। এটি মেহমান, যেটি বাড়িতে আসছে ওটি কি মেহমান, যুয়ুফুর রহমান, আর বাকিগুলা ইবাদুর রহমান। কি এগুলা? কি যেটি বাড়িতে আসছে ওগুলা কি যুয়ুফুর, আরে বলেন না, যুয়ুফুর রহমান। আর বাকি দুনিয়ায় যেটি আছে ওটি হইল ওয়া ইবাদুর রহমান। দুটোই আমার, যুয়ুফও আমার, ইবাদও আমার। বঞ্চিত করবো তো করবো কি করে, কিন্তু ওদেরকে একটু বেশি দিব, কাছে জায়গা দিব, আর এদেরকে একটু দূরের থেকে দিব, বঞ্চিত কাউকে করবো না। এই জন্য কসম খায়া বলতেছেন, প্রত্যেক রাত এক লাইলাতুল কদরের সমান। আমি উনাদের জন্য বলতেছি যারা বলে যাই ঝামেলা, যাই ঝামেলা, ব্যস্ত 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 ব্যস্ত। আল্লাহ বলে তুমি তোমাকে গুছাইতে পারো না, সাজাইতে পারো না, আমি যে সাজায় পাঠাইলাম তোমার সাজাইতে দেরি হয়, পুরো বৎসর দৌড়ে সাজাইতে পারবে না, তাহলে তোমার জন্য আমি মেহেরবানি করে রাত্র নিয়ে আসতেছি। এক রাত্রে 83 বৎসরের সাজ। কয় বৎসরের সাজ? সাজ বোঝেন তো? সাজঘর দেখেন না লেখা নাই নাকি এলাকায়? পার্লার, পার্লার, বিউটি পার্লার দেখেন না? ওটার নামই সাজঘর।
আল্লাহ বলে এক রাত্র 83 বৎসরের সাজ, একদিন 1 বৎসরের সাজ। একদিনের যে কোনো আমল 1 বৎসরের সাজ হয়ে যাবে। প্রতিদিনের রোজা 1 বৎসরের রোজার সমতুল্য। আরাফার দিন রাখবে তো পিছের 1 বৎসর, সামনের 1 বৎসর, 2 বৎসরের গুনাহ মাফ। আল্লাহ আমি বাঁচবো কিনা আগামী বছর? তো আল্লাহ বলতেছে বাঁচো আর না বাঁচো তাতে কি আসে যায়, অ্যাডভান্স মাফ। অ্যাডভান্স যদি না বাঁচো তো মাপটা সওয়াবে রূপান্তরিত করে হয়তো দিয়া দিবে। আর কি চান? এর চেয়ে বড় সাজগর কোথায় চান? জিন্দেগিটা দিছেন সাজানের, আমল দিছেন সাজানের জন্য। আর্কিটেকচার যেরকম বলে আমাকে নিয়ে আসছেন ফ্ল্যাটটা সাজায়া দিতে, তাহলে আমি যা যা বলি তা আমাকে আইনা দিতে হবে, সাজায়া দিব, চোখ লেগে যাবে আপনার কি সাজায়া। মাঝে মাঝে তো কোনো কোনো বাড়িতে যাওয়া হয়, দেখে বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে, বলতে তো পারি না, কিন্তু নিজের মনটাকে বলি যে এই লোকটা নিজের ফ্ল্যাটটাকে এত সুন্দর করে সাজাইলো, আজ পর্যন্ত কোন দামি এলাকার বাসের অর্ডার তো দিল না যে আমার কবরে আমার এলাকার বাস দিবা কেন, ওই দামি বাস এত সুন্দর এটা আমার কবরে দিয়া দিও, কমসে কম এত কবর তো সাজাইলাম। কথা শেষ মেরে দোস্ত আসেন, আল্লাহ সুযোগ দিছে, এখনো 5টা রাত্র আমাদের হাতে আছে। আজকের রাত্র আছে, কালকের রাত্র আছে, শনি রবিবারের রাত্র, সোমবারের রাত্র, মঙ্গলবারের রাত্র, বুধবারের রাত্র, বরং 6টা রাত্র আছে, বৃহস্পতিবারের রাত্র। 6টা রাত্র আমাদের কাছে আছে। তারপরেও 3টা দিন আছে আইয়ামে তাশরিক। আমি আজকে অন্য ওয়াজ করবো না, এতটুকু করবো আপনাদের পায়ে হাত দিয়ে। বিশেষ করে যুবকদেরকে বলবো, আসো কমসে কম এই 6টা রাত্রকে আমার জীবনের গুছানো হিসাবে এক রাত্রে 83 বৎসরের সাজ হবে, এক দিনের রোজায় 1 বৎসরের সাজ হবে, প্রতিদিনের আমল 1 বৎসরের সাজ বইলা লেখা হবে আল্লাহর কাছে। আসেন সবাই পায়ে হাত রেখা বলে, হাত জোর করে বলে আসেন, এই রাত্রগুলাকে কাজে লাগায়। ঘুমের অনেক সুযোগ পাওয়া যাবে। ফজরের আজান হয়ে যায় এখন 3:45, ওয়াক্ত 3:45 দিকে হয়ে যায়। আজকে ওয়াক্ত পুরো 3:45, 3:45 আজকে ফজরের ওয়াক্ত। যদিও 10-15 মিনিট পরে আজান দেয়, ওয়াক্ত আজকে 3:45 হয়ে যাবে। ছোট রাত, পুরা রাত্র জাগতে না পারেন তাহলে এশার নামাজ পড়া 12টা পর্যন্ত, 11টা-12টার মতো মসজিদে বসে থাকে। আল্লাহ আল্লাহ লাগাও লাগান, আল্লাহ আল্লাহ আর বলতে থাকেন আল্লাহ রসুল বলছে কি পড়বা, তাসবিহ পড়েন, তাহলিল পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, ইস্তিগফার পড়েন, দুরূদ পড়েন, তেলাওয়াত করেন, দোয়া করেন, মাপ চান, চোখের পানি ঝরান। 11টা-12টা আগে তো ঘুমই হয় না, তারপরে ঘরে যায় আরাম করেন, ফজর উঠা বাজমাত পড়েন, এশা বাজমাত পড়েন। আমি এইখানে পুরো মজমা বিশেষ করে যুবকদেরকে বলবো, রব্বে কাবার কসম তোমাদের পাও নিয়ে আসো, আমি পায়ে ধরা বলবো। আমার কাছে আল্লাহর জন্য পাও ধরতে কোনো দ্বিধা নেই, আমি আল্লাহর জন্য ধরবো, কারোর জন্য না। আসো কমসে কম আইয়ামে তাশরিকের 13 তারিখ পর্যন্ত আমরা নামাজ এক বেলাও জামাতে না চাই। কি যুবকরা কি বলে, অঙ্গীকার করতে পারবা? যুবকদেরকে বলতেছি, বুড়াদেরকে না, পারবা? নামাজ ছাড়বো না বা জামা। আল্লাহ কবুল করো, রাত্র ইবাদত করো।
এই কটা দিন কমসে কম নিজেকে গুনার থেকে বাঁচাই। ওলামা আমার সাথে একমত হবে কি হবে না আমি জানি না, কিন্তু আমার মন বলে মুসলমান যদি 4 মাস গুনাহ না করতো, 4 মাস, তাহলে 8 মাসের পূজা মুসলমানকে কোনো ক্ষতি করত না। মুসলমান যদি শুধু 4 মাস গুনাহ না করত, কয় মাস? 4টা মাস যদি গুনাহ না করত, আরবাতুন মিনহা হুরুম, হারাম 4 মাস। আল্লাহ 12 মাসে বৎসর বানাইছেন, মিনহা আরবাতুন হুরুম, 4 মাসকে আল্লাহ হারাম বানাইছেন। জাহেলিয়াতের যুগে পর্যন্ত, যেই সময় দিন ছিল না, ধর্ম ছিল না, কোরআন ছিল না, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন না, আসেন নাই, ওই সময় পর্যন্ত জাহেলিয়াতের লোকেরা এই 4 মাস গুনাহ করতেন না। রজব, জিলকাদা, জিলহজ্জা, মুহররম, এই 4 মাস গুনাহ করতেন না। আকোশে ঝগড়া হইতো না, বিবাদ হইতো না, কাটাকাটি হইতো না, মারামারি হইতো না, চুরি হইতো না, ডাকাতি হইতো না, ছিনাছিনি হইতো না, জিনা হইতো না, কোন গুনাহ হইতো না। সব চুপ করে বসে থাকতেন। অথচ জাহেলিয়াতের অজ্ঞতার যুগ, আর আজকে বলে বিজ্ঞান সম্মত যুগ। লানত আমাদের জিন্দেগি। আজকে বলে বিজ্ঞান সম্মত যুগ, আজকে বলে সব এডুকেটেড। লানত আমাদের জিন্দেগি। 4 মাস গুনাহ না করতে, 4 মাস, 4 মাস বাদ দেন, 13 দিন যদি এই উম্মত গুনাহ না করতে, 13 দিন, জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত, যেই পর্যন্ত আমরা 9 তারিখ সকাল থেকে 13 তারিখ আসর পর্যন্ত তলবিয়া পড়ি, এই 13 দিন যদি উম্মত গুনাহ না করে আল্লাহকে দেখায় দিতে পারে। আমার জাতি যদি 13 দিন গুনাহ না করত, 13 দিনের জন্য যদি সরকারিভাবে সমস্ত ইন্টারনেট বন্ধ থাকত, সমস্ত চ্যানেল বন্ধ থাকত, 13 দিন গুনাহ করব না। তাইলেও মনে আমাকে মাটি ফাইটা, আমার বিশ্বাস মুস্কার আম্বরের গ্রান বাহির হতো। আল্লাহর রাখা ভান্ডার মাটি ফাইরা বাহির হতো। মেরে দোস্ত, এই জন্য আপনাদেরকে বলি, কথা তো ওই পর্যন্ত পৌঁছানো যাবে না, কমসে কম যতটুক পারি অতটুক পায়ে ধরে বলি, আসেন ইবাদতে রাত্র কাটাই, দিন কাটাই। আমাদের দেশে একটা ভুল প্রচলন আছে, ভুল প্রচলন। জানি না ওলামায়ে কেরাম রাগ হয়ে যাবে কিনা, রাগ হয়ে যাবে হুজুর, বলবো ভুল প্রচলন আমাদের দেশে, যে 9 তারিখ সকাল থেকে তালবিয়া, 13 তারিখ আসর পর্যন্ত, এটা ওয়াজিব তালবিয়া। কিন্তু জিলহজের 1ম তারিখ থেকে নিয়া সর্বক্ষণ যখনই মনে ওঠে তো তালবিয়া পড়তে থাকেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা ছিল তরতিব, যে প্রত্যেক ব্যক্তি উঠতে বসতে চলতে ফিরতে হাটে বাজারে রোডে ঘাটে সর্ব জায়গায় তালবিয়া পড়বে আর বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মালিক কি বলে। কিন্তু আমাদের দেশের ওটা হলো ওয়াজিব। ওয়াজিবটা হলো 9 তারিখ ফজর থেকে আর 13 তারিখ আসর পর্যন্ত।
একবার উচ্চ স্বরে পড়া কি ওটা কি ওয়াজিব। আর সুন্নত আর তরতিব হইল জিলহজের চাঁদ দেখার সাথে সাথে যেখানে যাও তলবিয়া মনে মনে পড়তে থাকো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বাজারে পড়ো, রোডে পড়ো, ঘাটে পড়ো, সব জায়গায় পড়ো, এরকম পড়ো যে আল্লাহ যেন ফেরেশতাদেরকে ডাইকা বলতে পারে, দেখ কেমনে পড়ে। যেমন যুবক সেজদায় গেলে আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলে, দেখ কেমনে সেজদা করে। কার পায়ে করে? আপনার পায়ে। কে? যুবক। তারপরে আল্লাহ বলে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, যুবক সবকিছু বিসর্জন দিয়ে তুই আমার কুদরতি পায়ে মাথা ঠেকায় দিলি। খানটা হাবদি হাক্কা, তুই আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি তোকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব। সেজদা কোথায় উঠায় দিল সেজদা? কিন্তু আমি তো বুঝাইতে পারি না যুবকদেরকে। পারতাম যদি, জাদু যদি জানতাম। মন তো এটাই চায় যে বাংলাদেশের যুবকদেরকে নাচায় দিই, বুঝে দিই ওদেরকে যে আল্লাহ চায় কি, কতটুকু আল্লাহ দামি বানাইতে চায়, আর আমি কতটুকু দামি হতে চাই। এই জন্য মেরে দোস্ত, আমাদের দেশের ভুল প্রচলন এটা ছিল, 9 তারিখ ফজর টিকা পড়বে, 13 তারিখ আসর বলবে না। তলবিয়া 1 তারিখ সকাল থেকে চাঁদ উঠার সাথে সাথে শুরু করা যায়। এটাই ছিল সুন্নত, এটাই ছিল তরতিব। প্রত্যেক ব্যক্তি চলতে ফিরতে এই 13 দিন কোনো কাম নাই, কাম একটাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পড়বো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, ইচ্ছায় গুনাহ করবো, কিন্তু এই গুনার থেকে বাঁচতে হলে 2টা কাম করলে অনেকটা বেঁচে যাওয়া যাবে। একটা হলো ঘরের টেলিভিশনটা আজকে অফ করে দিতে হবে, কমসে কম 13 তারিখের আগে এটা আর খুলবো না। বলবেন তাহলে দুনিয়ার খবর জানবো কি করে, ঠিক না? এটাই তো প্রশ্ন, কি এটাই তো, দুনিয়ার খবরটা কি করে জানবো, ঠিক না? এটাই তো প্রশ্ন। আচ্ছা আপনি বলেন, দুনিয়া যদি কোনো কিয়ামত আয়া পড়ে, তাহলে কোনো বড় খবর হয়, আপনি কি জানবেন না? কি আপনারটা বন্ধ দেখে কি, আরগুলো তো খোলা আছে। কোনোটা খোলা না থাকুক, স্যাটেলাইট তো খোলা আছে, কোনো না কোনো ভাবে তো আসবে আপনার কানে, না আসবে না? তুফান আসবে আর আপনি জানবেন না, এটা তো হবে না, ঠিক না? কি তো প্রশ্নের জবাব হলো তো। খবর যদি বিশেষ কিছু হয়, আর এই ছোটখাটো খবর না দেখলো তো হয়। কোরআন তো সবচেয়ে বড় খবর। এক আল্লাহওয়ালার জিজ্ঞাসা করছে, কি করিস? পেপার পড়ি। কেন? একটু খবর টবর নেওয়ার জন্য। তোরে আর চেয়ে বড় খবর বলবো? বলে সেটা আবার কি? ইন্নাল আবরার ফি নাঈম, শোন, নেককার জান্নাতে যাবে, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর বদকার চিরদিনের জন্য জাহান্নামে যাবে। এর চেয়ে বড় খবর কি চাস? দুনিয়ার খবর। আরে 13 তারিখ খবর না শুনলে কি আসে আর যায়?
এই জন্য টেলিভিশনটা যদি বন্ধ রাখতে পারেন অর্ধেক গুণার থেকে বেঁচে যাবে। আরেকটা আছে লোকে, এটাকে যদি নেটের থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে। আরেকটা কি আছে? লোকে আছে, লোকে মোবাইল বললাম না, সবাই সাথেই আছে, ঠিক না? আরেকটা সাথে আছে, ঠিক না? হ্যাঁ, যুবকদেরকে পায়ে হাত দিয়া বলবো, জোর হাত বলবো, আমি তোমাদের ভালো চাই, খারাপ চাই। তুমি দেখবে এই 13 দিনের কোরবানি, 13 তারিখের কোরবানির ভিতরে তোমাকে কি মিলে। এই 13 তারিখ পর্যন্ত নিজেকে নেট থেকে বিচ্ছিন্ন রাখো, এই কটা দিনের জন্য। 13 তারিখের পরে খুব চেট করো, যত চেট করতে মনে চায়, কিন্তু 13 তারিখ পর্যন্ত করো না, পায়ে হাত দেওয়া। নেট থেকে নিজেকে বিচ্ছিন্ন করো, তাহলে গুনার থেকে বেঁচে যেতে পারবে। হ্যাঁ, বাকি যদি ভুলে হয়ে যায় তো এই উম্মতের জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবস্থা করে রেখা গেছেন। আমাদের দিকে চায়া না, বন্ধুর দিকে চায়া, বন্ধুর চোখের পানির দিকে চায়া, কান্নার দিকে চায়া, ভালোবাসার দিকে চায়া, বন্ধুত্বের দিকে চায়া, হাবিবিয়াতের দিকে চায়া। আল্লাহ আগেই ঘোষণা দিয়া দিয়েছেন, রুফিয়ান উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, আপনার উম্মতের থেকে ভুল ত্রুটি মাফ করে দিলাম। কোন উম্মতকে মাফ করেন না, আমাদের জন্য মাফ। ইচ্ছা ছাড়া যদি হয়ে যায় তো ওটা মাফ করবে। এই জন্য আসেন, কমসে কম এই কয়েকদিনে আমলে এটা সাজ, নিজেকে সাজায় নেই। আল্লাহ সাজায় অস্তিত্ব দিছেন, সাইজা যেতে হবে। আর আমল দিছেন এই ছোট জিনিস জীবনটাকে সাজানোর জন্য, বস্তু দিছেন কাটানোর জন্য, বস্তু দিছেন কাটানোর জন্য, আমল দিছেন নিজেকে সাজানো, সাজায় যাওয়ার জন্য। সাজায়, নাইলে কেন কবি বলবে, এসেছিলে তুমি, কেঁদেছিলে তুমি, এসেছিল ভুবন, এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তখন আকাশও কাঁদবে, জমিনও কাঁদবে, আর আমি হাসবো, না আমার সাজ হয়ে গেছে। সাজ কি? সহজ হয়ে গেছে। শুধু শুধু তো কবরে বলবে না নমকা নৌমাতিল আরুস, এটার ভিতরে একটা ইঙ্গিত আছে, তোমার সাজ দুলাকেও হার মানায় দিছ, তোমার সাজ দুলহানকেও হার মানায় দিছে। বিদায়, ঘুমাও ঘুমাও ঘুমাও। এটা সাজের ইঙ্গিত। কি সাজ সাইজা গেছে। এই জন্যই আমল সারা বৎসর পারি না, এই জন্য আপনাদেরকে আমি আগের 5 দিনের দেখাইলাম। 5 দিন ধরতে পারলো যথেষ্ট। যদি আল্লাহর কাছে কবুল হয় তাহলে প্রত্যেক রাত্র 83 বৎসর, 5 রাত্র কত? 6 রাত্রে কত হবে? 6 আটা কত? 6 আটা 48 না? ঠিক আছে, 480 বৎসরের কাম হয়ে যাবে, সাজ হয়ে যাবে। কত? হ্যাঁ, পুরা 10 রাত হইলে 830 বৎসরের সাজ হয়ে যাবে। এখানে 480 বৎসরের সাজ কমপ্লিট। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা যারা মুরব্বীরা আছি, আমরা এটা চালাই, আমাদের এলাকার ভিতরে যুবকদেরকে বুঝাই, ধমক দিয়া না, ভালোবাসা, ভালোবাসা।
আজকে সবাই বুঝায়, অভিযোগ করে। রাগ হয় না কিন্তু তাবলীগ ওয়ালারা, রাগ হয়ে যাবেন না আমারে বাদ দিয়ে দিবেন যে আপনি তো তাবলীগ এলাই না। দমকে কাউকে বুঝান না, আদর করে বুঝান, মহব্বত দিয়ে বুঝান। যুবকদেরকে মহব্বত দিয়ে বুঝান। আজকাল সন্তান উল্টা পাল্টা হয় কেন জানেন? মা বাবা সন্তানকে চাকরের মতো ব্যবহার করে, এই জন্য সন্তান উল্টা পাল্টা হয়। ধমকায় বুঝায়, ধমকায়। আরে না, আপনি ওকে ধমকাবেন কেন? আপনি ওকে সবচেয়ে বেশি আদর দিবেন। দুনিয়া ধমকাইতে পারে, ধমকাইতে পারে, আপনি কেন ধমকাবেন? আপনি তো আদর দিবেন, স্নেহ দিবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরে আসতেন, আল্লাহ রসুলের আগে জীবনে কেউ আগে দরজা খুলতে পারে না। পোকা দিলেই চিনতেন ফাতেমা, নিজে ছুটে যেয়ে দরজা খুলতেন। আর যখনই ঢুকতেন, হাতটা উঠে একটা চুমা দিয়ে বলতেন, মা। হায় হায় হায়, আদর দিয়ে বুঝান। সাথীরা অভিযোগ করে সাথী জোড়ে না, আমাদের তালিমে জোড়ে না, গাছতে জোড়ে না। আরে কোত্থেকে জোড়বে? তুমি আদর দিতে শিখছো, তুমি মায়া দিতে শিখছো, তুমি মমতা দিতে শিখছো, তুমি চোখের পানি ঝরাইতে শিখছো। তুমি কয়দিন রাত্রে উঠে দোয়া করছো? কয়দিন তুমি টানা সেদকা করছো? রাগ হয় না আমার উপরে, পায়ে হাত রাখি কিন্তু মাপ চাই। তুমি কয়দিন টানা সৎকা করছো? যে সাথীদেরকে জোড়ানোর জন্য কয়দিন সৎকা করছো? কয়দিন রাত্রে ওইটা তুমি চোখের পানি ঝরাইছো? মিষ্টি কথা কয়দিন শুনাইছ? দুইবার বইলেই অভিযোগ শুরু করে দিছ, ঠিক না? আল্লাহ অভিযোগ করলে পুরাটাই বন্দার অভিযোগ। আল্লাহ কোনোদিন বন্দার অভিযোগ করে? আল্লাহ তো বারবারই ডাকে, এবাদি 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 এবাদি। অভিযোগ না, আমরা শুধু অভিযোগ, শুধু অভিযোগ। ব্যবহার শিখি, চোখের পানি ঝরাই, সৎকা করি, আদর করি, মায়া দেই, মমতা দেই। আমি তো বলি দোষ আমার, নাহলে আমি ৯৯ দেশ ঘুরে দেখছি, আমার দেশের মানুষের মতো মানুষ দুনিয়াতে নাই। আমার দেশের যুবকদের মতো যুবক দুনিয়া নেই। আমার দেশের মানুষের মতো মানুষ দুনিয়ায় নেই। আমি দুনিয়া পুরা বলতেছি, পুরা চ্যালেঞ্জ দিয়ে বলবো, আমার দেশের মানুষের মতো মানুষ। হ্যাঁ, রাত্র বাজতেছে 10টা 40, এখনো বসে রয়েছে চাতকের মতো আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনতেছে। নড়েও না, চড়েও না, হেলেও না, দোলেও না। দুনিয়া এরকম কোন দেশ নেই। আমাকে কি বুঝাবেন আপনি? আমার জীবনটাই তো চষতে চষতে গেছে। চষা বোঝেন? ঘুরতে ঘুরতে আমার জীবনটা শেষ। এখনো তো ঘুরতে থাকি। সকালে আসছি, ফজর পড়ছি, গরগুনার থেকে আসা, সামান্য ২-১ ঘন্টা ঘুমাইছি, জুমা পড়ছি, তারপরে আয়সা পড়ছি মাগরিবের সময় আপনাদের এইখানে। এখন কয়টায় ফিরমু জানাই না, নদী পাড়ি দিয়া। সকালে উঠবো, আবার কাজ শুরু হয়ে যাবে, সবক পড়াবো, আবার কাজ শুরু হয়ে যাবে। আমাকে তো বুঝাইতে হবে না। আমার দেশের মতো ভালো মানুষ দুনিয়াতে, আমার দেশের মতো যুবকদের দুনিয়াতে নেই। আমরা এদেরকে মায়া দেই, মমতা দেই, ভালোবাসা দেই, স্নেহ দেই, দোয়া দেই, তারপরে বুঝাই। এই জন্য মুরব্বীদেরকে বলবো, আসেন আমরা আমাদের এই কয়দিনের ভিতরে এলাকায় যদি কাউকে দেখি, মায়া মমতা দিয়ে বুঝাই, দমকায় না, মায়া দিয়া মমতা দিয়া।
আল্লাহর রাসূল বড় মায়া মমতা দিয়া বুঝাই, যুবককে বুঝাইতেন, বৃদ্ধকে বুঝাইতেন, নারীকে বুঝাইতেন, পুরুষকে বুঝাইতেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়া আযীমি সুলতানিক ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া আজওয়াদাল আজওয়াদিন ইয়া ফাআলান লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকা আল্লাতী লা তুরা وبملكك الذي لا يضام وبنورك الذي ملا أركان العرش صل وسلم وبارك على حبيبك محمد صلاة وسلاما خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك صل وسلم وبارك على حبيبك محمد كما هو أهله وما كما أنت أهل। আল্লাহ বলার পরে হাত তুললাম, কোথায় বসে আছি এটা জানেন না, রোডে না ঘাটে না, হাটে না বাজারে না, খেতে না খামারে, আল্লাহ স্বয়ং আপনার ঘরে বসে আছে। আপনার ঘরে বসে হাত তুলছে। আল্লাহ আল্লাহ, ওই রাত্রে হাত তুলছি যে রাত্রের মূল্য নাকি এক লাইলাতুল কদরের সমান, এক রাত্রে নাকি ৮৩ বছরের সাজ হয়ে যায়। জানি না ৮৩ বছর পাবো কি পাবো না, যতটুকুই পাই আল্লাহ আজকের রাতে আমাদের এই মজলিসের দ্বারা আমাদের জীবনের শ্বাসটুকু সাজায় দেয়, শ্বাসটুকু সাজায় দেয়, শ্বাসটুকু সাজায় দেয়, সাজটুকু সাজায় দেয়, সাজটুকু সাজায় দেন। পিছনের গুনাহ খাতা মাফ করে যে সময়টুকু হাতে আছে আল্লাহ, রাত হোক আর দিন হোক, সকাল হোক আর দুপুর হোক, বিকাল হোক আর সন্ধ্যা হোক, আল্লাহ পুরাটা কাজে লাগানোর তৌফিক নসিব, পুরাটা কাজে লাগানোর তৌফিক নসিব। আল্লাহ বিশেষ করে যুবকদেরকে কবুল করেন, বিশেষ করে যুবকদেরকে কবুল করেন, সবাইকে কবুল করেন, নারীকেও কবুল করেন, পুরুষকেও কবুল করেন, বৃদ্ধকেও কবুল করেন, যুবককেও কবুল করেন। আল্লাহ এর আসর আমাদের বাচ্চাদের উপরও পড়ায় দেন, এর আসর যেন আমাদের বাচ্চাদের উপরও পড়ে। আল্লাহ যার যে পেরেশানি আছে প্রয়োজন আছে মিটায়, অসুস্থ আছে সুস্থ হবে, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে সুরক্ষিত। হার্টের দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিসের ক্যান্সারের দিয়েন না, কোন জটিল রোগে মুসলমানকে আক্রান্ত করেন না। কাউকে পুরা থাকলে মালিক কুদরত দিয়ে শেফা দিয়া, কুদরত দিয়ে শেফা, কুদরত দিয়ে শেফা দিয়া। আল্লাহ জটিল রোগের পয়সা আমাদের জেবে থাকে না, কোথায় চলে যায় তুমি জানো। কেন জটিল রোগ দাও মাওলা? আমাদের পয়সা অন্যের যাবে, আল্লাহ জটিল রোগ দিন না। আল্লাহ কাউকে দিয়া থাকলে শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ এই বছর যারা হজে গেছে, যারা চলে গেছে গেছে, আর যারা যাবে আল্লাহ সবাইকে হজ্জে মকবুল মবরুর নসিব করেন, হজ্জে
হজে মকবুল নসিব করেন, আসান ওয়ালা হজ নসিব করেন, মকবুল ওয়ালা হজ নসিব করেন, নেকি ওয়ালা হজ নসিব করেন। আয় আল্লাহ বীর ওয়ালা হজ নসিব করেন, হ্যাঁ আউলিয়া ওয়ালা হজ নসিব করেন, আম্বিয়া ওয়ালা হজ নসিব করেন। আমাদের হিস্সা এদের সাথে নসিব করেন, আমাদের হিস্সা বসায় দিন। আয় আল্লাহ বাংলাদেশ থেকে জানা গেছে এদেরকে সহি সালেম হজ করে ফিরার তৌফিক নসিব করেন, বরকত নিয়ে ফিরার নসিব করেন। আজি আয় আল্লাহ আমাদের দেশকে সর্ব ধরনের আফাত থেকে হেফাজত করেন। কোরবানি আসতেছে, আয় আল্লাহ, আয় আল্লাহ ধনীদেরকে গরিবদের কথা মনে করার তৌফিক নসিব, ধনীদেরকে গরিবদের কথা মনে করার তৌফিক নসিব, ধনীদেরকে গরিবদের কথা তৌফিক মনে করার তৌফিক নসিব। যে চাইলাম তাও দেন, যে চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে রব্বির হামহুমা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين